অপূর্ণতার শেষ চিঠি। রাত তখন প্রায় 12টা। জানালার বাইরে গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকছে। আরিফ চুপচাপ বিছানায় শুয়ে আছে। মাথার পাশে ছড়িয়ে আছে কয়েকটা চিঠি, কিছু পুরানো ছবি আর একটা শুকনো গোলাপ। তার চোখে ঘুম নেই। আজ তার জীবনের সবচেয়ে বড় হারের দিন। 3 বছর আগে এই ছেলেটাই ছিল শহরের সবচেয়ে আনন্দময় মানুষ। বন্ধুরা তাকে ডাকতো হাসির রাজা বলে। সবসময় মুখে হাসি, ঠোঁটে খুনসুটি, অথচ আজ সেই হাসি কোথায় হারিয়ে গিয়েছে। আরিফ প্রথম দেখেছিল নীলা নামের সেই মেয়েটি বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে। গরম রোদের ভেতরেও তার গলায় চলছিল কালো স্কার্ফ আর চোখের কোণে হালকা কাজল এর দাগ। আরিফ তাকিয়েছিল আর চোখ ফেরাতে পারেনি। নীলা হাসতে জানত। সে হাসি ছিল অদ্ভুত এক মায়াবী জাদু, যা আরিফকে বন্দি করে ফেলেছিল প্রথম দিনে। শুরু হলো বন্ধুত্ব। ক্যান্টিনের ছোট টেবিলে বসে ঘন্টার পর ঘন্টা গল্প, বইয়ের মাঝে লুকানো ছোট চিরকুট লেখা আজ ক্লাসের পর চা খাবে। আরিফের হৃদয় তখন ধীরে ধীরে অন্য এক জগতে চলে যাচ্ছে। 2 বছর কেটে গেল। বন্ধুত্বের ফাঁক দিয়ে ধারালো গভীর অনুভূতির ঢোর ঘোরায়, কিন্তু আরিফ কিছু বলল না। তার ভয় ছিল কথাটা বললেই হয়তো নীলা দূরে সরে যাবে। নীলা মাঝে মাঝে বলতো, তুই তো আমার সেরা বন্ধু, তোকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। এই কথায় আরিফের বুক ভরে উঠত, আবার কেঁপে উঠত, কারণ সে জানত সেরা বন্ধু মানে প্রেম নয়। চতুর্থ বর্ষের একদিন নীলা হঠাৎ বলল, শোন, তোর সাথে একটা কথা শেয়ার করি। আমার একজনকে ভালো লাগে। আরিফের বুকের ভেতর যেন কেউ ছুরি বসিয়ে দিল। তবুও সে হাসি মুখে বলল, কে রে ভাগ্যবান? নীলার চোখ ঝলমল করছিল। সিনিয়র রাফি। ও আমাকে খুব যত্ন করে ভালোবাসে। আমি ভাবছি প্রপোজটা হ্যাঁ বলব। সেই রাতেই আরিফ ছাদে বসেছিল একা। তার হাতে এক গ্লাস পানি, কিন্তু মনে হচ্ছিল সেটা বিষ। কাঁদতে পারছিল না, চোখের পানি যেন শুকিয়ে গিয়েছে। গল্পটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী গল্প নিয়ে আসবো। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।